হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো কিভাবে এই সুন্দর লিটিল কানের দুলগুলো বানানো যায়। আজকে আমি 2 জোড়া কানের দুল একসাথে বানানো দেখিয়ে দিব। আর এগুলো আমরা ছোটোকালে অনেক বানাতাম, এখন আমি আবারও একটু চেষ্টা করলাম। এজন্য আমি একটু বড় পুঁতি নিয়েছি। বড় পুঁতি লাগবে, তারপর লাগবে যে কাঁচ পুঁতিগুলো আছে সেটা, আর লাগবে ওয়্যার বা তার যেটা বলে সেটা। তো এগুলো চিকন গোনা আর B6000-এর আঠা নিব। আর নিব হচ্ছে কানের দুলের পিছনের যে রিং থাকে সেটা, আর কাঁচি। তো এখন আমি গুনে গুনে 10টা সাদা পুঁতিগুলা বা কাঁচ পুঁতিগুলা তারের ভিতর নিয়ে নিব। 10টা নিব, মোট হচ্ছে 10টা নেওয়ার পর আমি দেখুন এক সাইডে ছোট রাখলাম আর এক সাইডে তার বড় রাখলাম। এখন ছোট তারের সাথে জাস্ট একটু পেঁচিয়ে দেখুন একটু পেঁচিয়ে নিলাম যাতে এটা খুলে না আসে। এরপর একটা বড় পুঁতি, আমি সাদা কাঁচ পুঁতির সাথে কালো কাঁচ একটা পুঁতি নিব। এরপর 2টা তারের ভিতর থেকে পুঁতিটা নিয়ে দেখুন উপর থেকে একটু ভাঁজ করলে এরকম মিড পয়েন্টে চলে আসবে। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। এরপর আমার যে ছোট গুনাটা ছিল সেটা আমি কেটে ফেলবো। কাটার পর যে কোনো একটা পুঁতির ভিতর, যে কোনো একটা কাঁচ পুঁতির ভিতর থেকে আমি দেখুন এই তারটা বের করে নেব। তারটা বের করার পর এটা একটু কষ্ট সাপেক্ষ বললেই চলে, যে একটু টান দিয়ে দিয়ে কাজ করতে হয়। তো সুন্দর জিনিস বানাতে গেলে তো একটু কষ্ট করতেই হবে। এরপর দেখুন আমি 3টা করে পুঁতির ভিতর থেকে এই তারটা পেঁচাবো। 3টা পুঁতি নিব, তারপর দ্বিতীয় ঘরে প্রথম পুঁতিটা ছেড়ে পরবর্তীতে আবার 3টা পুঁতি নিব। আবার প্রথম ঘরটা ছেড়ে আবার নতুন 2টা করে নিব। এভাবে আমি কাজটা করব। দেখুন নতুন 2টা নিলাম, আবার আগের একটা পুরানোর সাথে আবার 2টা নতুন নিলাম, আগের পুরানোর সাথে 2টা নতুন, আগের পুরানোর সাথে 2টা নতুন। এইভাবে করে আমি পুরো ওয়্যারটা এই পুরো তারের কানের দুলের সাথে পেঁচিয়ে নিলাম। এটাই হচ্ছে মূলত আমার ডিজাইন। তো এখানে আমি সাদা তারটা ব্যবহার করেছি, আপনারা চাইলে গোল্ডেন কালারের তারটাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ওর ডিজাইনটা অনেক সুন্দর আসবে। এখন আমি যে কোনো একটা পুঁতির ভিতর থেকে তারটা বের করে নিব, 2-3 বার এরকম করে নিব যাতে করে আমার এই তারটা খুলে না আসে। আর ভিতরের যে পুঁতিটা, ব্ল্যাক পুঁতিটা, সেটাও যেন টাইট হয়। তো আমার কানের দুল অলমোস্ট রেডি। এখন আমি পিছনের যে হুকটা থাকে সেটা লাগিয়ে নিব। কতটা সুন্দর দেখা যাচ্ছে। আর পুঁতিটা যদি সাদা না হয়ে কালো কালার বা অন্য কালার হতো তাহলেও অনেক সুন্দর দেখা যাইতো। তো আমার কাছে এটা ছিল দেখেই আমি এটা ব্যবহার করেছি। এখন আমি B6000-এর আঠাটা দেখুন পিছন সাইডে লাগিয়ে নিব। আমি যে সাইডে ওয়্যার বা তার পেঁচিয়েছি সেই সাইডে দিব না, অপর সাইডে আমি হুকটা লাগিয়ে নিব। সেম প্রসেসে আমার 2টা কানের দুলি রেডি। এটা আপনি আংটি হিসেবেও ব্যবহার করতে পারেন, আর একটু বড় করে পুশপিন বা ব্রুচ হিসেবেও ব্যবহার করতে পারেন। আর এগুলো হচ্ছে ছোট ছোট করে হাতের ব্রেসলেটও বানালেও অনেক সুন্দর দেখা যাবে। নেক্সট আমি এই ভিডিওটা দেখিয়ে দিই। এখানে আমার লাগবে বড় বিটসগুলা, তারপর লাগবে কালো যে কাঁচ পুঁতিটা সেটা, এরপর সাদা কাঁচ পুঁতিটা, তারপর লাগবে ওয়্যার আর আঠা, এরপর লাগবে কানের দুলের হুক। তো আপনারা চাইলে ছোটো হুকও ব্যবহার করতে পারেন, আমার কাছে এটা ছিল তাই আমি এটাই ব্যবহার করেছি। এখন আমি এখানে গুনে গুনে 6টা পুঁতি ব্যবহার করব। দেখুন প্রথমে 6টা পুঁতি নিয়ে তারের ভিতর ঢুকিয়ে তারপর একটা গিট দিতে হবে। গিট দিলে ভালো হবে, তাহলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। গিট দেওয়ার পর তারপর হচ্ছে পেঁচাতে হবে। তো এই ছোট ছোট এই কাজগুলো আমরা স্কুল লাইফে অনেক করেছি, অনেক পায়েল বানিয়েছি, তারপর ব্রেসলেট বানিয়েছি, আংটি বানিয়েছি। আশা করি আপনারাও বানিয়েছেন। কে কে বানিয়েছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। এখন এরপর আমি ছোট তারটাও কেটে নিলাম। তারপর আমি ছোট আরেকটা পুঁতি নিয়ে তারের ভিতর ঢুকাবো। আগে কানের দুলটা বানাতে যেভাবে করেছিলাম এটাও ঠিক সেভাবেই করব। এবার উপর দিকে আনার জন্য একটু তারটা হালকা বাঁকা করে দেন এরকম উপর দিকে আনবো। তারপর যে কোনো একটা পুঁতির ভিতর থেকে তারটা বের করে নিব।
সব কাজগুলোই মূলত সেম। হঠাৎ আমার মনে হলো ছোটোকালের কাজটা কেন করব না, এজন্য আপনাদের কাছে দেখাতে আসলাম। এখন আমি বড় যে বিটসটা সেটা নিলাম, তারপর ছোট একটা কাঁচপুঁতি নিলাম। একটা বড় বিটস বা সাদা পুঁতি, তারপর হচ্ছে কাঁচপুঁতি। এখন আমি সাদা পুঁতির ভিতর থেকে, যে সাদা বড় পুঁতিটা, সেই পুঁতির ভিতর থেকে তারটা বেরিয়ে নিব। তাহলে মানে যে বিটসটা বা কাঁচপুঁতিটা সেটা ওই সাদা পুঁতির ভিতরে থেকে যাবে। এরপর তার সাইডে যে কালো পুঁতিটা ছিল সেখান থেকে আমি তারটা বের করে নেব। তো তারটা পেঁচিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য একটু খেয়াল করে কাজ করতে হবে। দেখুন আবার দেখিয়ে দিই, সাদা পুঁতি নিলাম, তারপর একটা কাঁচপুঁতি নিলাম। নেওয়ার পর আমি সাদা পুঁতির ভিতর থেকে তারটা বের করে নিব। এতে করে ছোট পুঁতিটা আমার সাদা পুঁতির ভিতরে থাকবে বা পিছনে থাকবে। তারপর অপর একটা পুঁতি থেকে এটা বের করে নিব। আবার দেখুন সেমভাবে আমি পুরো কাজটা করে নিব। আমার যেহেতু 7টা পুঁতির কাজ করেছিলাম, এজন্য এখানে 7টা পুঁতির কাজে 6টা পুঁতি নিয়েছিলাম প্রথমে, এজন্য এটা 7টা পুঁতি দিয়ে কাজ করলে অনেক সুন্দর দেখা যাবে। তো আমার পুরো কাজটা অলমোস্ট রেডি। আমি একটু টান দিয়ে মানে পুরোটা একটু শক্ত করে নিলাম। তারপর যে কোনো একটা পুঁতির ভিতর থেকে নিয়ে দেখুন এভাবে একটু পেঁচিয়ে নিচ্ছি। তাহলে হচ্ছে এটা খুলে আসবে না বা নষ্ট হয়ে যাবে না বা ফাঁকা হয়ে থাকবে না। একটু টান দিয়ে কাজ করবেন, যেহেতু গুণা, এটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা তেমন নেই। তো এখন আমি তারটা কেটে নিলাম। কাটার পর দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে। আর এইভাবে করে আপনারা বড় বড় ব্রুশ করতে পারেন, ব্রুশ করলে অনেক সুন্দর দেখা যাবে। তারপর দেখুন হাতে ব্রেসলেট করতে পারবেন, আংটি করতে পারবেন। এখন আমি যে পিছনের হুকটা সেটা লাগিয়ে নিব। আমার কাছে আর কোনো হুক ছিল না, এজন্য আমি এটা একটা কানের দুলের হুক খুলে সেটাই দেখাই দিচ্ছি। কাজটি কেমন হয়েছে জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।